নমস্কার বন্ধুরা, শিপ্রাকুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে বলো তো কি রবিবার স্পেশাল ব্লগ। আজকে মানে তোমাদের ভাই পাঠার মাংস নিয়ে আসছে, এর জন্য মটন লাল লাল ঝোল। এটা দেখিয়ে দাও। পাঠার মাংস লাল লাল ঝোল করেছি, আর এখানে তো লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর করেছি শুকনো লঙ্কা ভাজা, আমার ফেভারিট ডেকি শাক আর একদম সাদা ভাত করেছি। আজকে তাহলে দুপুরবেলা এখন এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। এখন ছেলে কিন্তু সকাল থেকে কিছু খাইনি, আমরা সকালবেলায় খেয়েছি। এখন খাওয়া দাওয়াটা শুরু করে নিই, খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে পারবে। আরও একটা এক্সাইটেড জিনিস আছে, সেটা কি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা আমরা কি বুঝতে পারবে না, ধরো খাবারগুলো সুন্দর করে বেড়ে নিই। তো দেখো এখন আমরা কিন্তু খাবার বেড়ে নিয়েছি। এখানে দেখো তোমাদের দাদাভাইকে সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি, জামাই ভাব লাগছে, কিন্তু একদম জামা পরেনি গরমের মধ্যে। মাত্র সারাদিন আজকে এত পরিশ্রম করে এখন আমরাও কিন্তু সাথে ভাতটা বেড়ে নিয়েছি। কিরকম শাকটা? শাক দিয়ে লঙ্কা ভাজা কিন্তু অসাধারণ লাগে, না? এখন আমাকেও বেড়ে দিয়েছি। হ্যাঁ, ছেলেকেও বেড়ে দিয়েছি, একটু নুনটাও দিয়ে দিচ্ছি। আর নুনের ডাব্বাটা না ভেঙে গেছে বন্ধুরা, এতটা আমার ঘরে কিন্তু অনেক নুনের ডাব্বা আছে, কিন্তু আমি দেখো এটাকে আবার একটু কাগজ দিয়ে ঢেকে রেখেছি। ফেলতেও না মায়া লাগে, কষ্ট লাগে। আমার কিন্তু ঘরে অনেক মানে নুনের ডাব্বা আছে, অনেকগুলো। ভেটকি শাক বলো, কলমি শাক বলো, আমার খুব ভালো লাগে। মেটে বেশি মাংস, পাখা মাংস তো আমি বেশি খাবো না, 2 পিস মাংস খাবো ব্যাস। মেটে দিয়ে পাখা মাংস পাতলা ঝোল হলে করেই সব থেকে বেটার। আমি তো গামলা ধরে অত কষানো ভালো লাগে না। আলুটা মাস্ট, আলু ছাড়া তো চলবেই না। আজকে টুকরোগুলো একদম ছোট ছোট। আমার তো একটু ঝোল আর আলু হলে কিন্তু খাওয়াটা পুরো হয়ে যায়। পাঠার মাংস সাথে একটু পেঁয়াজ আর একটু গন্ধরাজ লেবু। তোমাদের বাটিতে দিয়ে আমি গামলায়। বাপরে পেঁয়াজকে এরকম ভাবে খায়, একবার ডাইরেক্ট খায়। দারুণ দারুণ। আমার কিন্তু এই লেবুটাই বেশি ভালো। খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন বাসন কুসন সব কিছু মেজে নিয়েছি। মেজে নিয়ে এখন আমরা তৈরি করবো হচ্ছে আমের আইসক্রিম। তা আজকে কিন্তু ওয়েদারটা ভালো, তাও বানিয়ে রাখছি। আজকে তো আর খাওয়া যাবে না, সেটা আমরা কালকে খাবো। আমার যা ওই যে আম নিয়ে আসলো, অর্জুন চলে আসছে। আর যে আমাদের আম ছিল কয়েকটা, তোমাদের দাদা ভাই নিয়ে আসছিল, তাই এটা ঘষে নিল পূজা। হ্যাঁ, একটু ধুতে হবে। আর যে ক্র্যাশ হাত দিয়ে আমন্ড আর কি যেন বাবা কাজু বাদাম একটু ক্র্যাশ করে নিল। যে এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি ক্র্যাশারটা। তো যাই হোক, তোমরা সাথে থাকো, দেখতে পারবে আমরা কিন্তু কত ধরনের আইসক্রিম বানাবো আজকে। করে ফ্রিজে রেখে দেবো। আমি আনছি, জল দিচ্ছি, দাঁড়াও। মানে শুরু করার আগের থেকেও খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখো আমাদের আইসক্রিম কিন্তু প্রায় তৈরি। এখানে হচ্ছে আমের পুরোটাই আম, দুধ দিয়ে জাল দেওয়া, এখন তো সব দেখতেই পাচ্ছ। আমের পাল্পটা, এটা দিয়ে আমের আইসক্রিম। আর দুধ মালাই হচ্ছে আম দিয়ে দুধ দিয়ে, ওটাতেও দুধ দিয়েছি, কিন্তু এটা আলাদাভাবে তৈরি করা হবে। আমি সব করে দিচ্ছি, পূজাও সাথে সাথে করছে। এখন এগুলো সব ভরা হবে। হ্যাঁ, দিয়ে দাও ওটা আমরা দিয়ে। এখন এটা হচ্ছে কুলপি হবে একটা। বাটি আইসক্রিম, কুলপি না, বাটি আইসক্রিম। যাই হোক, ওটাও তো কুলপির মতোই তো, দুধ দিয়ে মানে কুলপি। কুলপি। এটার মধ্যে পরে আমগুলো যে ছোট ছোট কিউব করে কাটা হয়েছে, অসাধারণ একদম। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেবে এতটা টেস্টি লাগে। আর এই ভিডিওটা কিন্তু তোমরা কালকে আমরা শেষ করবো, কারণ আজকে এটা ফ্রিজে রেখে দেবো। কালকে এগুলো সব আসবে, যখন আমরা খাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো কেমন হচ্ছে আমাদের আইসক্রিমটা, পুরোপুরিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি।
কীভাবে করছি না করছি। এটার মধ্যে পেস্তা, আমন্ড আর এমনি হচ্ছে পিনাট যে ছিল ওগুলো সব দেওয়া হয়েছে, কাজু সব কিছু দিয়ে এটা তৈরি করা হলো। এটাকে এখন বাটির মধ্যে রাখা হবে কিউবগুলো। এক্সট্রাভাবে দেখো এখন বাটিতে আমরা বানাচ্ছি ক্ষীর মালাই। আমরা বাড়িতে কত রকমের সুন্দর, তোমরা বলবে যে এটা একটু সবুজ গাছের নিচে টিচে করলে ভালো হতো, কিন্তু আমাদের এখানে রাজপুতে যাওয়া মানে খুব কষ্টকর বন্ধুরা। আমরা এইভাবে ঘরেই তৈরি করে খাই। এখন সাথে সাথে এই কিউবগুলো আমরা দিয়ে দিচ্ছি, ম্যাঙ্গো বেশি কিউবগুলো। কাপ দিও না। এটার মধ্যে দাও। টেস্টি হবে, জমে যাবে না, টেস্টি হবে। ব্যাস এটার মধ্যে দাও, ওইটা দিয়ে দাও। খায় যে অসাধারণ লাগবে, অসাধারণ। আইসক্রিম বানাচ্ছি, খায় তো রেডি। আইডেল যে টেস্টি লাগছে না। তো এখন এগুলো সব কিন্তু আমরা ফ্রিজের মধ্যে রেখে দেবো। দেখতে কেমন মনে হয় এখনই খেয়ে নিই, এরকম মনে হচ্ছে। খালি খেলে হবে, দেখো এখনো কত কাজ বাকি কিন্তু বন্ধুরা। এটা আমার, এগুলো তোমরা খাবে। আচ্ছা আমি নিয়ে যাই। কষ্ট করছি আমরা, বলে বড়টা খাবে। ইস, আমাদের তাহলে এখন যদি ঢেকে dish রাখো, থাকতো, এটা ঢেকে রেখে। ঢেকে হ্যাঁ। একদম পুরো ফ্রিজে চলে যাবে। কালকে যখন আমরা খাবো আবার আসবো আমরা, তখন দেখতে পারবে। তোমরা দেখতে পারবে, তখন কিন্তু অনেক লোকজন সাথে থাকবে, আরো লোকজন থাকবে, কেউ কেউ আসেনি এখনো। টাটা, কালকে আবার এই যে আমাদের হয়ে গেছে সব প্যাকিং। এখন আমরা এগুলো রেখে আসবো। আমাদের খাটনিগুলো যেন বৃথা না যায়, তোমরা সবাই প্রে করবে, কামনা করবে। চলো এগুলো এখন ফ্রিজে যাবে সব আমাদের এগুলো। একাকার গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে দেখো, এই দেখো। হ্যাঁ, এই ফুলটাও দেখো কি সুন্দর। এই দেখো, এগুলো এগুলো গেছে। রাঙামার ফ্রিজে রেখে দিলাম, ডিপ ফ্রিজে। রাঙামার ফ্রিজে তো লাইট জ্বললো না। তো এখন আমরা আইসক্রিমটা বের করব বিউটির হাত দিয়ে, কারণ বিউটি এত আইসক্রিমটা বানিয়েছে যেহেতু বেরটা করে আমাদের খাওয়াবে। দেখি কেমন টেস্টি করেছে। মিথ্যা কথা না, দেখি কালকে রেখে গেছি কেমন হয়েছে আইসক্রিমটা আমি জানি না, দেখে তো মনে হচ্ছে সেই। এখন অনেক লোক এসেছে, তোমাদের বলেছি না অনেক লোক হবে। তা চলো এখন ওই ঘরে গিয়ে আমরা আইসক্রিম খাবো। দেখো দেখো বন্ধুরা আইসক্রিম গুলো কেমন হয়েছে। ম্যাঙ্গো আইসক্রিম আমি সব বাচ্চাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। ফার্স্টে কাকে দিব? অনুরাগকে দেওয়া যাবে না। তোমাকে তো আইসক্রিম খাওয়ার জন্যই নিয়ে আসছি। এই যে তারপর দেখো মা, এই যে এইটাকে দাও, এই যে সামনে পয়সা দেখতেছে। দিব তো দিব। সবাইকে দাও, অনুরাগকেও দাও, পেখমকেও দাও। এই তো পেখম নিয়ে নিল। বাড়িতে এখানেই শেষ করো। এইখানে খেতে লাগবে। বাড়িতে কইলে যাবে বাবা। খাও খাও বাড়িতে যেতে কইলে যাবে। ও খাবে তো। এই যে ওকে দিব, দিতেছি। অভিজিৎকে দাও একটা। অবশ্যই আছে দুধেরটা কিরকম? এটা খুলতেছে না তো। শোনা কিরকম বলো কিছু। ওরা বাড়িতে দাও। ওরা খা। অর্জুন কিরকম হয়েছে? এটা থাকে, এটা ফ্রিজে রেখে দিয়ে। দুটো কি বাট কয়জন মাথা কাটলি যা লাগবে তো। অসাধারণ হয়েছে আইসক্রিমটা। তোমরা এভাবে ট্রাই করবে বাড়িতে, সবাইকে দেখো না কি সুন্দর টেস্টি করে। বাচ্চারা কি কেমন হয়েছে বাবা সবাই বলো তো, কেমন হয়েছে আইসক্রিমটা? হ্যালো। ভালো। অনুরাগ বল, অনুরাগ কেমন হয়েছে বাবা? কিরকম হয়েছে অনুরাগ? দেখো বাবা নিচে এদিকে নিয়ে এসো, গায়ে পড়তেছে। বিছানা বিছানায় নিচে নামো।